মানুষকে ঠিক ততটাই প্রশ্রয় দেওয়া উচিত যতটা প্রশ্রয়ের যোগ্য সে। হাউসওয়াইফ মানে কোনো বেকার মেয়ে নয়, সংসার সামলাতেও যোগ্যতা লাগে। গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে, সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে। অভিমান আর অভিনয়, এই দুটা বোঝা বড্ড কঠিন। হারতে হলে তাহলে এমনভাবে হারো যেন সে জিতে গিয়েও পস্তায়। ভালো আছি বলতে হয়, ভালো নেই বললে নিজেরই ক্ষতি হয়। পৃথিবীতে সবাই টাকার পাগল, টাকা ছাড়া মা বাবাও ভালোবাসে না। সব মেঘ যেমন সাদা হয় না, ঠিক তেমনি সব মানুষও ভালো মানুষ হয় না। যে বুঝেও বুঝতে চায় না, তাকে কেউ কোনোদিন বোঝাতে পারবে না। নিম পাতার রসকে যতই মিষ্টি দাও না কেন, সে তেতোই থাকবে। কিছু মানুষ আছে যাদের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, তারা মানুষকে অসম্মান করবে। মন থেকে ভালোবাসলে চোখ থেকে জল পড়বে, এটা ভালোবাসার একটা সূত্র। আগে ছিল সংসার সুখের হয় রমণীর কোণে, আর এখন সংসার সুখের হয় পুরুষের কোণে। মানুষের ভাগ্য কিছু থাকুক আর না থাকুক, কষ্ট জিনিসটা সবার জীবনে কম বেশি থাকে। যদি যোগ্য ছেলেকে বিয়ে করো, ভালোই মাল পটিয়েছিস। যদি সাধারণ ছেলেকে বিয়ে করো, আর কাউকে পেলি না। আর যদি সুন্দরী মেয়েকে বিয়ে করো, দেখবে দেখতে সুন্দর তাই ছেলেটা পেয়েছিস। যদি অসুন্দর মেয়েকে বিয়ে করো, এমন দেখতে মেয়ের প্রতিও প্রেম আসে। কথায় আছে, অতি পার বেরো না, ঝড়ে ভেঙে যাবে। অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে। রাতে যাদের তাড়াতাড়ি ঘুম আসে, তাদের মতো সুখী খুব কম মানুষই আছে। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা সৃষ্টিকর্তা ভালো জানে। অতএব কোনো মানুষের সাথেই খারাপ ব্যবহার করা উচিত নয়। বৃষ্টি না পড়লে বোঝা যায় না ছাতায় কোথায় ছিদ্র আছে, তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে। কে ভালো কে খারাপ তার উত্তর সময় দেয়, কারণ সময়ের ঊর্ধ্বে কেউ নাই। মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, তাকে হয়তো কৌশলে ধ্বংস করা যায়, কিন্তু হারানো যায় না। একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না। সব কিছু নিজের হাতে যাচাই করো, তারপর বিশ্বাস করো। ভালো মানুষ খুব ধীরে না বলে, বুদ্ধিমান মানুষ চট করে না বলতে পারে। তুমি যতটা দেবে ঠিক ততটাই পাবে, সেটা ভালোবাসা হোক কিংবা অবহেলা। কাউকে জোর করে আটকে রাখতে নেই। যে থাকার সে এমনিতেই থাকবে, আর যে থাকার না সে হাজার বলেও থাকবে না। যারা অল্প বয়স থেকেই পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে থাকে, তাদের শেষটা সুন্দর হোক। স্বার্থপর এবং অহংকারী মানুষের 12টি লক্ষণ। 1. কখনো পরাজয় স্বীকার করে না। 2. সব বিষয়ে তর্ক করে। 3. যুক্তিতে হারতে চায় না। 4. নিজের যোগ্যতা দেখানোর চেষ্টা করে। 5. সব বিষয়ে পারদর্শিতা দেখায়। 6. সবাইকে সন্দেহ করে। 7. সম্মান দেওয়াকে দুর্বলতা ভাবে। 8. মনে আঘাত দিয়ে কথা বলে। 9. নিজের স্বার্থ আগে দেখে। 10. মানুষের দুর্বল জায়গায় আঘাত করে। 11. যে কোনো প্রতিভাকে ছোট করে দেখে। 12. নিজেকে খুব বুদ্ধিমান ভাবে। বুদ্ধিমান মানুষেরা প্রতিশোধ নেয় না, হেসে বেরিয়ে চলে আসে। বন্ধুত্ব শেষ হয়ে গেলেও গোপন কথাগুলো গোপন রেখো, কারণ এক সময় সে তোমাকে বিশ্বাস করত। সহজ সরল মানুষদের সবচেয়ে বড় ভুল হলো তারা গোটা জগৎটাকে নিজেদের মতো সহজ সরল ভাবে। সেই কারণেই তারা বারবার ঠকে যায়। নিজের অবস্থা নিয়ে কখনো গর্ববোধ করো না, কারণ এ বিশ্বে সবকিছুই পরিবর্তনশীল। মনে রেখো, রাজাকেও মাটিতে পা ফেলতে হয়।
জীবন যখন আমাদের কিছু দেয় তখন হিসাব করে না, আবার যখন ফিরিয়ে নেয় তখন দয়া করে না। অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না, অতিরিক্ত কাউকে ভালোবেসো না, অতিরিক্ত কারো প্রতি আশা করো না, কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমায় অতিরিক্ত কষ্ট দেবে। চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন, কারণ পিছনে টানার জন্য তো হাজারো মানুষ আছে। বিবেকের চেয়ে বড় আদালত এই পৃথিবীতে কিছু নেই। অন্যকে কাঁদালে নিজেকেও কাঁদতে হবে, শুধু সময়ের অপেক্ষা। সব সময় শান্ত থাকুন, জীবনে নিজেকে অনেক মজবুত ভাবুন, কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয়, গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায়। সাময়িক আবেগে পড়ে চিরস্থায়ী সিদ্ধান্ত নিও না। সত্যিকারের ভালোবাসাতে কোনো ধরনের বাহানা থাকে না, এতে থাকে না পরিস্থিতির গল্প, থাকে না বাড়ির থেকে না মানার ব্যাপার, করে না ভাগ্য কপালের আশা। একটাই লক্ষ্য থাকে, পাশে নিয়ে এগিয়ে যাওয়ার। মানুষ যতটা আপন সাজে ততটা আপন নয়। কিছু লোকের ধৈর্য হলো চুপ থাকা, যদিও তার অনেক কিছু বলার থাকে, কিন্তু তারপরেও এরা চুপ থাকে, কারণ এরা সেই সব লোকের সাথে ঝগড়া করতে চায় না। যে আপনাকে পাত্তা দেয় না, সোজা কথা, আপনিও তাদের পাত্তা দেবেন না। যে যতই বড় বিখ্যাত মানুষ হোক না কেন, একটা কথা সবসময় মনে রাখবে, আপনার জগতে আপনি রাজা। মায়া এক অদ্ভুত জিনিস, কাছে থাকলে কমে আর দূরে গেলে বেড়ে যায়। নিজের চেয়ে ভালো লোকের সাথে চলা উত্তম, যাদের আচরণ আপনার চেয়ে ভালো, কারণ আপনিও সেদিকে চালিত হবেন। বৈচিত্র্য চিত্রের মানুষ আছে এই সমাজে, যেখানে কেউ হাসে, কেউ হাসায়, কেউ কাঁদে, কেউ কাঁদায়, কেউ খেলে, কেউ খেলায়। তবে এই হাসি কান্নার খেলায় সবচেয়ে বড় খেলোয়াড় তিনি, যিনি সমাজের খেলা মঞ্চে খেলে যান পাক্কা অভিনেতার মতো। বর্তমান সমাজটাই এমন, সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত। একটা সঠিক সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ বাড়িয়ে দেয়, আর একটা ভুল সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ কমিয়ে দেয়। চিন্তা এতটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায়, আবার এতটা করবেন না যাতে জীবনটা শেষ হয়ে যায়। এই দুই ধরনের প্রেমে কোনো দুঃখ নেই, সৃষ্টিকর্তার প্রতি প্রেম আর মা বাবার প্রতি প্রেম। স্বার্থপর মানুষগুলো ভালো করে জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন অবহেলা করতে হয়। শরীর স্পর্শ নয়, চোখের দিকে তাকিয়ে মন স্পর্শ করাকে ভালোবাসা বলে। সুস্থ থাকার জন্য মানুষকে হিংসা পরিত্যাগ করা দরকার, কারণ হিংসা মানুষকে ভেতর থেকে গলিয়ে দেয়। একটু ভুলের কারণে নয়, একটু ভুল বোঝাবুঝির কারণে মানুষ তার প্রিয়জনকে হারায়। দূরত্বের কাছে হয় ভালোবাসার হার, তাই তো জিতে যায় অবহেলা বারবার। আমাদের জীবনটা তো মাত্র কয়েকদিনের, তার মধ্যে এত রাগ অভিমান কিসের? কেউ ভুল করলে ক্ষমা করে দিন, আপনি ভুল করলে ক্ষমা চেয়ে নিন। কখনো কখনো কোনো কিছু পাওয়ার জন্য সব কিছু হারাতে হয়। যতটা আপনি টেনশনকে সিরিয়াসলি নেন, ততটা সিরিয়াসলি টেনশনকে কেউ নেয় না। তাই আপনাকেও এতটা সিরিয়াসলি নেওয়ার দরকার নেই টেনশনকে। মনে রাখবেন, কোনো কিছুই চিরস্থায়ী নয়, তাই সব সময় হাসি খুশি থাকুন। আজ আপনি যতটুকু ইনকাম করুন না কেন, শেষ বয়সের জন্য সঞ্চয় অবশ্যই করুন। সম্পর্কের মধ্যে ঝগড়ার একটাই কারণ, আমি ঠিক তুমি ভুল। কখনোই এমন ঝগড়া লিপ্ত হবেন না যে আপনার ভুলটাই বারবার দেখে, সঠিকটা দেখতে পায় না। জীবনে যদি বারবার সমস্যার মধ্যে দিয়ে যান, তবে একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে অনেক সমস্যা রয়েছে, সেগুলো আপনার জীবনে নেই। তাই নিজেকে কখনো ছোট মনে করবেন না। আপনার মতন জীবন পেতে অনেক মানুষ প্রার্থনা করছে।
পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর ব্যক্তি তিনি, যিনি মানুষের অনুভূতি নিয়ে খেলে। ক্ষমা তাকে করা যায় যে ভুল করেছে, কিন্তু তাকে নয় যে জেনে বুঝে ভুল করেছে। জীবনের ত্যাগ ছাড়া কোনো কিছু পাওয়া অসম্ভব। নিঃশ্বাসকেই দেখো না, একটা নিঃশ্বাস নেওয়ার জন্য আগের নিঃশ্বাসকে ছাড়তে হয়। অহংকার মিলে যাবে মাটিতে, ছাই হয়ে যাবে শরীর। আজ যে রাজা কাল সে ফকির, পুরো খেলাটাই ঘড়ির। হাতের জ্বলন্ত সিগারেট আজ ক্লান্ত হয়ে প্রশ্ন করে, কাকে এত পুরাস, আমাকে নাকি নিজেকে? টাকা পয়সা সামলে রাখা সহজ কাজ হলেও মান সম্মান সামনে রাখা এত সহজ কাজ নয়। পৃথিবীটাই বড্ড কঠিন। আবেগ ভাসে বাতাসে, আর বিবেক বন্দি থাকে ঘরের সিন্ধুকে। একটা সময় গিয়ে তুমি বুঝতে পারবে তোমার আর কাউকে দরকার নেই। এই বোঝাটা তোমার ভেতরে আসে কিছু বাস্তব সত্যকে একের পর এক উপলব্ধি করে। যে তোমার সম্মান করতে পারে না, তার সম্মান রাখতে তুমি পৃথিবীর সাথে যুদ্ধ করতে চেও না। সবার সব প্রশ্নের জবাব দিতে নেই, কিছু সময়ের হাতে ছেড়ে দেওয়া ভালো। যদি নিজের উপর বিশ্বাস থাকে, তবে সময় তোমার হয়ে জবাবটা দেবে শুধু আসলে। কাকে বিশ্বাস করবে? কিছু মানুষ তো চোখ মুছতে মুছতেও এখন মিথ্যা কথা বলে। মানুষকে বিশ্বাস করাটা খুব কঠিন। যতই কাছের হোক, কারো কাছে মূল্যহীন হওয়ার আগে নিজেকে সরিয়ে আনাটাই হলো বুদ্ধিমানের কাজ। ভালোবাসার মধ্যে যোগ্যতা রূপ কিছুই লাগে না, শুধু দরকার সুন্দর দুটি হৃদয়ের। 3 ধরনের মানুষের অহংকার বেশি থাকে। 1, বেশি শিক্ষিত হলে। 2, বেশি সুন্দর হলে। 3, হঠাৎ বড় হলে। বুদ্ধিমান মানুষরা ফোনে বেশি কথা বলে না এই 3টি কারণে। 1, অতিরিক্ত ফোনে কথা বললে মস্তিষ্কের তাপমাত্রা 2 ডিগ্রি বেড়ে যায়। 2, মাথা ব্যথা, নেগেটিভ চিন্তাভাবনা, কোনো কাজে মন না লাগা বেড়ে যায়। 3, অতিরিক্ত ফোনে কথা বললে ব্রেনকে অকেজ করে দেয়। মানুষ তার জীবনে ভুলগুলো তখনই ঠিক বুঝতে পারে যখন একটা ভুলের কারণে জীবন থেকে অনেকগুলো বছর হারিয়ে ফেলে। যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না, তুমি পারবেই না, তারা সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি আসলেই পারবে। নিজের বিবেককে অন্ধকারে রেখে অন্যের বিবেক নিয়ে খেলা করার নামই স্বার্থপরতা। কিছু কিছু যন্ত্রণার সমাধান থাকে না, অভ্যাস হয়ে যায়। মানসিকভাবে বড় হতে ঠকতে হয়, কাঁদতে হয়, হারাতে হয়, আবার মরে যেতে যেতে বাঁচতে হয়। দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সাথে ভাগ করে নিতে হবে। অর্থ যেখানে নেই, ভালোবাসা সেখানে দুর্বল। যে ছেলে সত্যিকারে ভালোবাসবে তার মধ্যে এই 3টি লক্ষণ দেখতে পারবেন। 1, সে একটু বেশি অধিকার খাটাবে, তবে খারাপ কিছু নয়, ভালো কিছু। যেমন আপনি কোথাও না বলে গেলে সে রেগে যাবে। 2, সে চাইবে কোনো ছেলের সাথে আপনি যেন কথা না বলেন, ফেসবুকে ছবি আপলোড না দেন। 3, সে হাজারো ব্যস্ততার মাঝেও আপনাকে ফোন করবে, আপনার সাথে কথা বলবে, আপনার ছোট ছোট শখগুলো পূরণ করবে। যে ছেড়ে চলে যায় তার কখনো কষ্ট হয় না, কিন্তু যাকে ছেড়ে চলে যাওয়া হয় সেই মানুষটা ভালোবাসা নামক কষ্টের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করতে থাকে। অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো। সব অসহায়তাকে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনে কোনো না কোনো সময় অসহায়তার শিকার হয়।
বন্ধুত্ব একবার ছেড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও রিপু করা যায় না। উচ্চাসা যেখানে শেষ হয় সেখান থেকেই শান্তির শুরু। সত্যি কথা বলতে গিয়ে তুমি আপন মানুষের কাছে অপ্রিয় হতে পারো, কিন্তু মনে রাখবে সৃষ্টিকর্তার কাছে তুমি ভীষণ প্রিয় হবে। একজন ঘুমন্ত মানুষকে জাগানো যায়, কিন্তু জেগে ঘুমানো মানুষকে জাগানো অসম্ভব। চোখ থেকে ঝরে পড়া অশ্রু সহজে মুছে ফেলা যায়, কিন্তু অশ্রু ঝরার কারণটা সহজে মুছে ফেলা যায় না। ভালোবাসা আর মৃত্যুর দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি। একটি এসে নিয়ে যায় মন, আরেকটি এসে নিয়ে যায় জীবন। কৃতজ্ঞ কুকুর অকৃতজ্ঞ মানুষ অপেক্ষা শ্রেয়। কথাবার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, আর অপরিমিত হলে ক্ষতিকর। কারো অতীত চেনো না, বর্তমানকে জানো, এবং সেটা জানাই যথাযথ। 3 ইঞ্চি লম্বা জীব একজন 7 ফুট মানুষকেও ধরাশায়ী করতে পারে। নিজের বিপদের কথা শত্রুকে বলো না। সে মুখে দুঃখ প্রকাশ করবে, কিন্তু অন্তরে উল্লাস বোধ করবে। চলে যাচ্ছে বলে সবাই চলে যায় না। কেউ কেউ বোঝাতে চায় আমি অভিমান করেছি, আমাকে ফেরাও। শত্রু মরে গেলে আনন্দিত হবার কারণ নেই। শত্রুর সৃষ্টির কারণগুলো এখনো মরেনি। আগের নষ্ট করা সময়ের জন্য এখন আফসোস করলে এখনকার সময় নষ্ট হবে। কোনো কিছু চিরস্থায়ী নয়, একদিন না একদিন তার সমাপ্তি ঘটবে। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না। কোনো কিছুকে খুব বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি সেটা নষ্ট হয়ে যায়, সেটা ভালোবাসা হোক বা বন্ধুত্ব। তাই প্রয়োজনে বেশি কাউকে গুরুত্ব দিতে যাবেন না। অর্থ মানুষের রূপ বদলে দেয়, আর স্বার্থ চরিত্র বদলে দেয়। অর্থ আর স্বার্থ একসাথে থাকলে মানুষের মনুষ্যত্ব বোধ বদলে দেয়। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, আর অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়। কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটা সম্পর্ক স্থায়ী। মেনে নিলেই শান্তি, মনে নিলেই অশান্তি। সব কষ্ট প্রকাশ করতে নেই, তাহলে মানুষ মজা করার সুযোগ পায়। একটি পুরুষ তখনই কাঁদে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করেছে, অথচ তাকে বোঝার মতো কেউ থাকে না। একটু রাগ মানুষকে পর করে দেয়, একটু সুখ মানুষকে বাঁচার স্বপ্ন দেখায়, একটু হাসি মানুষের মনে আশা জাগায়, একটু না পাওয়ার বেদনা মানুষকে অনেক কাঁদায়। শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি। পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে। অভাব আর অভিযোগ এমন একটা জিনিস যা অন্যের কাছে না বলাই ভালো। কারো কাছে অসহ্য হয়ে ওঠার থেকে হারিয়ে যাওয়া অনেক ভালো। ম্যাক্সিমাম মানুষেরাই বন্ধুর মতো একটা বন্ধু নেই, যা আছে লোক দেখানোর জন্য অথবা নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য। অনেক ভেবেচিন্তে মুখ খুলবে। এখন সম্পর্ক আর বন্ধুত্ব বিশ্বাসের উপর বাঁচে না, বুদ্ধির উপর বেঁচে থাকে। মা যখন হাসে তখন আমার খুব ভালো লাগে, কিন্তু যখন মা আমার কারণে হাসে তখন আরো বেশি ভালো লাগে। যাকে অতিরিক্ত ভালোবাসতে চাইবেন সেই আপনাকে অতিরিক্ত অবহেলা করবে। জীবন সুন্দর আর সুখী হতে চাইলে আপনাকে একা থাকতে শিখতে হবে, কারণ আপনি আপনার সেরা বন্ধু, আর আপনি কখনোই আপনাকে ধোঁকা দেবেন না। জীবন তোমাকে কথা দেয়নি, তুমি যা চাইবে তাই তোমাকে দেবে। যা আছে যতটুকু আছে সেটা নিয়ে খুশি থাকো, কারণ তোমার যা আছে তা হয়তো অনেকেরই নেই। সব সময় ছায়ার মতো পাশে আছি তো, তাই হয়তো
মূল্যটা বোঝো না। একদিন ঠিকই বুঝবে, যেদিন আমার ছায়াটা আর তোমার সাথে থাকবে না। তুমি হয়তো ভাবছো তুমি সুন্দর তাই তোমাকে ভালোবাসি। না, আমি তোমায় ভালোবাসি তাই তুমি আমার কাছে সুন্দর। বিয়ের পর মেয়েরা নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়ি যায়, কারণ এটাই প্রথা। কারণ পরকে আপন করার যে ক্ষমতা মেয়েদের মধ্যে আছে তা আর অন্য কারোর মধ্যে নেই। স্বপ্ন কখনো কারো সাথে বেইমানি করে না। বেইমানি তো করে সেই স্বপ্ন দেখানোর মানুষগুলো। চুপ করে আছি তার মানে এই না যে আমি দুর্বল। চুপ করে আছি তার মানে এই না যে আমার কাছে উত্তর নেই। চুপ করে আছি তার মানে এই না আমি কিছু বলতে জানি না। চুপ করে আছি তার মানে এই না আমি ভয় পাই। চুপ করে আছি তার মানে এই না আমি ভুল করি। চুপ করে আছি মানে আমি ধৈর্য ধরেছি আর সময়কে সব উত্তর দিতে দিয়েছি। জীবনে একটা সময় আসে যখন নিজেকে আর সঠিক প্রমাণ করতে ইচ্ছা করে না। যে যা ভাবছে ভাবুক। মন খারাপ, রাগ, অভিমানের কথাগুলো আর কাউকে বলতে ইচ্ছা করে না। চোখ বয়ে গড়িয়ে পড়া জলটা মুছে নিয়ে হাসতে শুরু করি। কান্নাগুলো বন্ধ করে মুক্ত পায়। আসলে আমরা তখন হয়তো একটা জীবন্ত লাশ হয়ে দেহটা বয়ে বেড়ায়। যে তোমাকে উদাসীন রেখে শান্তিতে ঘুমাতে চলে যায়, বুঝে নিও সেখানে ভালোবাসা নেই। মানুষ সব সময় তোমার বাইরেরটাই দেখে বিচার করবে, তোমার হৃদয় যতই খাঁটি হোক না কেন। কাউকে অতিরিক্ত ভালোবাসা দেওয়া যদি ভুল হয় তাহলে সেই ভুল দ্বিতীয়বার আর করো না। টাকার অভাব শেখায় বাস্তবতা, আর ভালোবাসার অভাব শেখায় জীবনের মানে। একসাথে দুই অভাবে ভোগে যারা, তারা জানে জীবন কতটুকু বেঁচে থাকার মানে। ভদ্রতার মুখোশ পরে থাকা মানুষগুলো স্বার্থে টান পড়লেই খোলস থেকে বেরিয়ে আসে, অথচ এদেরকে কিনা আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি, সম্মান করি আর সবচেয়ে বেশি ভালোবাসি। একটা মিথ্যা কথা ঢাকতে কখনো কখনো হাজারটা মিথ্যা কথার প্রয়োজন হয়, আর সত্যটা একাই 100। যে ব্যক্তি তার অভ্যাস বদলে দিয়েছে তার ভবিষ্যতও বদলে যাবে, কিন্তু যে ব্যক্তি বদলায়নি তার সাথে আজ পর্যন্ত যা হয়ে এসেছে ভবিষ্যতেও তাই হবে। পারলে খারাপ পরিস্থিতিতে নিজেকে একটু মানিয়ে নিও, কারণ খারাপ পরিস্থিতিগুলোই মানুষকে ভালো কিছু শিক্ষা দিয়ে যায়। সম্পর্কে থাকলে ভুল বোঝাবুঝি হবেই, তবে যারা সত্যি ভালোবাসে তারা সেই ভুলগুলো শুধরিয়ে আবার ফিরে আসে। স্বার্থের এই পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। আসল কথা হলো তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার কাছে মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। হাল ছেড়ে দিয়েছ মানে তুমি হেরে গেছো। জীবন মানে কখনো ভালো কখনো খারাপ। ভালো খারাপের মাঝে যারা লড়াই করে টিকে থাকে তারাই জয়ী, আর তারাই আসল মানুষ। সম্পত্তির জন্য কখনো ভাই বোনদের সাথে সম্পর্ক নষ্ট করো না, কারণ ভাই বোনদের সম্পর্কের চেয়ে সম্পত্তি কখনো বড় হতে পারে না। সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয় তখন মানুষ বাইরের থেকে নয় ভেতর থেকে পাথর হয়ে যায়। সম্পর্ক আর পরিবার এমন এক মূল্যবান জিনিস যা সময় না দিলে নষ্ট হয়ে যায়। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না। মন খারাপ হতে বড় কোনো কারণ লাগে না, ছোট্ট একটা কারণ হলেই যথেষ্ট। অর্থই সব, এটাই নিশ্চিত। অর্থ থাকলেই মনে শান্তি থাকবে। মানুষ পরিস্থিতির কাছে বড্ড বেশি অসহায়। মানুষ ইচ্ছে করে কখনো কষ্ট পেতে চায় না,
কারো কাছে লজ্জিত হতে চায় না, কিন্তু ভালোবাসলে কষ্ট পেতে হবে, জেনেও মানুষ ভালোবাসে। পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা। অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান করা। নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস, আর ঈশ্বরের সাথে ধৈর্য রাখা হলো বিশ্বাস। কারো ভালো থাকাটা কেড়ে নিয়ে তাকে ভালো থেকো বলে সান্ত্বনা দেওয়াটাও পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ। যোগাযোগ বন্ধ করে চুপ থাকার অর্থ সবসময় অভিমান হয় না। কিছু কিছু সময় সম্পর্ক এগিয়ে না নিয়ে যাওয়ার ইঙ্গিত হয়। এটাই সত্য। আজকাল মিথ্যা কথার চেয়ে সত্যি কথা বলে সম্পর্ক নষ্ট হয় বেশি। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্কই বেশি দিন যায় না, হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা। তোমার দুর্বল জায়গাটা জেনেও যারা খোঁচা দিয়ে কথা বলে তারা তোমার শুভ আকাঙ্ক্ষী অন্তত নয়। যার কাছে তুমি যত বেশি আশা করবে সেই তোমায় কষ্ট দেবে সবচেয়ে বেশি। কখনো হিংসা করো না তাকে যে তোমাকে দেখে হিংসা করে। সে হিংসা করে কারণ সে জানে তুমি তার থেকে অধিকাংশ শ্রেষ্ঠ। মুখের ভাষা খারাপ হলেই চরিত্র খারাপ হয় না। মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায়। চেহারা ছাড়া প্রেম হয় না, টাকা ছাড়া বন্ধুত্ব হয় না, স্বার্থ ছাড়াও কেউ কাছে আসে না। শুধু চলতে থাকাটাই জীবন নয়, চোখের নিচে স্বপ্ন আর মনে আশা রাখাটাও জরুরি। জীবনে প্রথম কাপড়টা পরতে হয় অন্যের হাতে, আর শেষ কাপড়টা পরতে হয় অন্যের হাতে। তাও মানুষ অহংকার করে। দেখবে যে তোমাকে ধোঁকা দিয়েছে, বদলে গেছে অন্য কাউকে পেয়ে, সেও কিন্তু ধোঁকা খাবে অন্যজনের কাছে। অপেক্ষা শুধু সময়ের। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না। কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে। কিছু সম্পর্ক হয় ছোট গল্পের মতো, জীবনের মাঝপথে হঠাৎ শুরু, হঠাৎ শেষ। মূল্য সবাই বোঝে, কিন্তু সেটা হারিয়ে যাওয়ার পরে। জীবনটা খুব মূল্যবান উপহার। কষ্ট যন্ত্রণা সেটা কার নেই জীবনে বলুন? তাই সব সময় হাসি খুশি থাকুন, মন হালকা রাখুন, সব ঠিক হয়ে যাবে। ভালো হোক খারাপ হোক, দিন থেমে থাকবে না। থাকে না। লম্বা করে একটা নিঃশ্বাস নিন। এসব চিন্তা ছাড়ুন। তেমন কিছুই যখন আমাদের হাতে নেই, চিন্তাটুকু কেন করি শুধু শুধু? সমস্যাকে কখনো নিজের উপর চেপে বসতে দেবেন না। যত কঠিন সময় আসুক না কেন, কখনো হাল ছেড়ে দেবেন না। সারাক্ষণ ফোনে কথা বলাটা ভালোবাসা নয়। কথা না হলে সারাক্ষণ তার জন্য চিন্তা করাটাই সত্যিকারের ভালোবাসা। দুমুখো সাপ দেখিনি, তবে যারা পেছনে নিন্দা করে আর সামনে এসে সাধু সাজে তাদের দেখেছি। পৃথিবীতে যারা নালিশ করতে পারে না, চুপ করে থাকে, তারাই উল্টে আসামি হয়। পেতে হলে কিছু দিতে হয়, ত্যাগ করতে না চাইলে পাওয়ার আশা অর্থহীন। স্বামী হলো জীবন রক্ষাকারী ওষুধের মতো। ভালো হলে তো ভালো, আর ভেজাল হলে জীবন শেষ। মানুষকে চোখের দেখায় চেনা যায় না, সময়ের সাথে সাথে সবার আসল রূপ বের হয়। পৃথিবীর সবচেয়ে নির্মম তৃষ্ণা হলো কারো সাথে একটু কথা বলার ইচ্ছা। একটা বাচ্চা আত্মীয়দের কাছে কতটা আদর পাবে এটা নির্ভর করে তার বাবার টাকার উপর। বিষয়টা নির্মম কিন্তু বাস্তব। কারো কাছে যেটা অপ্রয়োজনীয় সেটাই হয়তো অন্য কারো কাছে বেঁচে থাকার অবলম্বন। ভালোবাসা কি? যারা বোঝে না তাদের কাছে টাইম পাস, যারা এটা নিয়ে খেলা করে তাদের কাছে গেম, যাদের নেই তাদের কাছে স্বপ্ন, যারা এটা বোঝে তাদের কাছে জীবন, আর যারা এটা হারিয়ে ফেলে তাদের কাছে কষ্টের সাগর। কথা রূপার মতো, আর চুপ থাকাটা স্বর্ণের মতো মূল্যবান।
ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী, আর শক্তি আর টাকা থাকলে মূর্খও জ্ঞানী। তুমি যা চিন্তা করবে তাই হয়ে যাবে। তুমি যদি নিজেকে দুর্বল ভাবো তবে দুর্বল হবে, নিজেকে যোদ্ধা ভাবলে যোদ্ধা হবে। কখনো কখনো বলার জন্য তো অনেকেই থাকে, কিন্তু শোনার জন্য কেউ থাকে না। সবচেয়ে ধনী সম্পদ হলো জ্ঞান, সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো ধৈর্য, শ্রেষ্ঠ নিরাপদ হলো বিশ্বাস, সবচেয়ে কার্যকারী টনিক হলো হাসি। আশ্চর্যজনক, এই সব কিছুই বিনামূল্যে পাওয়া যায়। পথটা যখন একাই চলতে হবে, তখন পেছনে কে কে বলল সেটা শোনার সময় আপনার নেই। সম্পর্ক কত দিনের সেটা বড় বিষয় নয়, বড় বিষয় সম্পর্কের গুরুত্ব আর গভীরতা কতটুকু। রেসপেক্ট করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করলেও আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে না। জীবনে যতই ঝামেলা থাকুক, চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য ধরলে শেষ হয়ে যাবে, আর রবের উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে। একটা ভালো মন বদলে দিতে পারে একটা জীবনকে, একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মনকে খোঁজো। বাস্তবতা কখনো সুন্দর গল্পের মতন হয় না, আর সুন্দর গল্পে কখনো বাস্তবতা থাকে না। তুমি যদি কারো সঙ্গে তোমার ভাষায় কথা বলো তবে তার কাছে যেতে পারবে। যদি তুমি তার ভাষায় কথা বলো তবে তার হৃদয়ে প্রবেশ করতে পারবে। যে তোমার অতীত নষ্ট করেছে তার কথা ভেবে তুমি তোমার ভবিষ্যৎ নষ্ট করো না। জীবনে প্রতিটা ক্ষেত্রে অর্জিত অভিজ্ঞতা অনেক দামি জিনিস, এর সঠিক মূল্যায়ন করা উচিত। জীবনে যদি কাউকে ভালো বন্ধু বানাতে চাও তাহলে এমন কাউকে বন্ধু বানাও যে আয়না আর ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যা বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। মেয়েদের জীবন সত্যি বড় অদ্ভুত। এক পরিবারে জীবন শুরু হয় আর শেষ হয় অন্য পরিবারে। নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে, কারণ খারাপ সময়গুলোতে কেউ পাশে থাকবে না। সত্যি ভাগ্যটাও আজব, যাকে পাওয়া অসম্ভব তাকে যেন সবচেয়ে বেশি ভালোবাসে মন। সব কথা ধরলে তো সমস্যা হবেই। যত কম কথা মনে রাখবে ততই ভালো থাকবে। চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না, মাঝে মাঝে চুপ থাকতে হয়। কেউ যদি তোমাকে এড়িয়ে যেতে চায়, শত ভালোবাসা দিয়েও তুমি তাকে তোমার করে নিতে পারবে না। সম্পর্ক সেটা নয় যেখানে রোজ কথা হয়, সম্পর্ক সেটাও নয় যেটাতে রোজ দেখা হয়। সম্পর্ক তো সেটা যেখানে দূরত্ব অনেক, তবুও মনে সারাক্ষণ তারই কথা হয়। ভয় কিসের, আমি তো আছি। এই কথা বলার মতো মানুষটা আপনার আছে। যদি কারো হাত ধরতে হয় তাহলে সারা জীবনের জন্য ধরো। সময়ের প্রয়োজনে কারো হাত ধরে মাঝপথে একা রেখে চলে যেও না, কারণ তা সহ্য করা অনেক কঠিন। খুদ সবার মধ্যেই থাকে, কিন্তু মানুষ সব সময় সেটা অন্যের মধ্যে দেখতে পায়। বয়স 80 হোক বা 12-13, সম্মান তাকেই করো যার স্বভাব ভালো। শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা বোকামি। যার কাছে তোমার চোখের জলের মূল্য নেই, সে রক্তের দাম দিবে কিভাবে? জীবনে কাউকে পাওয়ার পরেও যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনে সবচেয়ে মূল্যবান কাউকে হারিয়ে ফেলেছ তুমি। মানুষ বড়ই আশ্চর্যজনক ও বোকা। বর্তমানকে ধ্বংস করে ভবিষ্যতের কথা চিন্তা করে, আর ভবিষ্যতে কাঁদে অতীতের কথা স্মরণ করে। মানুষের মুখ হলো পৃথিবীতে একমাত্র জায়গা যেখানে বিষ আর অমৃত একসঙ্গে বসবাস করে। কাছে থেকেও যারা মূল্য বোঝে না, তাদের কাছ থেকে সরে গিয়ে মূল্য বুঝে দিতে হয়। জলে না নামলে সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। ভালোবাসা তো দূরের কথা, আজকাল একটা ভালো বন্ধু পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ নিজের ভালো অন্য কেউ নয়,
নিজের ভালোটা কিন্তু নিজেকেই দেখতে হয়। আপনাকে উপরে উঠাতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে। কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার পড়ে। আর সেটা হলো মা বাবার দেওয়া শিক্ষা। ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে অটল যে, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয়। যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে, পেছন থেকে ছুরিটা তারাই আগে মারে। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করবেন। বছর শেষে দেখবেন 365% হয়েছে। যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস। মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক, মরে যাওয়াটা স্বাভাবিক। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম, তাদের সারা জীবন মনে থাকবে। অতিরিক্ত আপন হতে যাবেন, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। রব সবাইকে সব কিছু দেয় না, কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন, নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন। জোর করে কোনো কিছুই পাওয়া যায় না। ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদের কেবল ভাগ্য করেই পাওয়া যায়। যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে হবে উন্নতি। অবহেলা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে। অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি হয়। অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয়। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে সব কথা কখনোই বলো না। মনে রেখো, এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না। প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো ঢের ভালো। ঘর হারালে ঘর পাওয়া যায়, কিন্তু প্রিয়জন হারালে আর পাওয়া যায় না। কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয়, তাহলে ভাববেন না মানুষটা অনেক সস্তা। আপনার কপালটা অনেক ভালো, কারণ পৃথিবীতে এত সুন্দর সুন্দর মানুষ থাকতে সে আপনাকে প্রায়োরিটি দেয়, আপনাকে সবসময় বুঝতে চেষ্টা করে। আপনার কাছে এই অতিরিক্ত প্রায়োরিটিটা অনেক সময় বিরক্তির কারণ মনে হতে পারে। একটাবার ভেবে দেখুন, সেই মানুষটার কাছে আপনি এতটাই স্পেশাল যে তার সবটা জুড়ে শুধু আপনি আপনি আর আপনিই রয়েছেন। তাকে অবহেলা করাটা কি ঠিক? ধনুর থেকে বেরোনো তীর আর মানুষের মুখ থেকে বেরোনো শব্দ একবার বের হলে তা আর ফেরানো যায় না। কাউকে হাসাতে পারলে নিজের মনটাও আনন্দে ভরে ওঠে। সময় ভালো থাকলে সবাই আপন বলে দাবি করে। প্রতিষ্ঠিত করতে পারলে সবাই পরিচিত বলে পরিচয় দেয়। সময় সবাইকে সবকিছুর উত্তর দিয়ে দেয়। 3টা জিনিস জীবন থেকে একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। 1 আত্মসম্মান, 2 বন্ধুত্ব, 3 ভালোবাসা। আজকে যারা করছে ছোট, ফেলছে তোমায় ছুঁড়ে, ভরসা রাখো নিজের প্রতি, আসবে সময় ফিরে। একমাত্র আপনি যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, তখনই আপনাকে সবাই প্রিয়জন হিসাবে পরিচয় দেবে, তার আগে নয়। নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ নিজের ভালো অন্য কেউ নয়, নিজের ভালো নিজেকে ভাবতে হয়। কিছু মানুষ আপনাকে হিংসা করবে, আপনি তাদের ভালো মন্দ কিছুতে থাকবেন না, তবুও তারা আপনাকে হিংসা করবে। তখন চিন্তা বা রাগের কিছু নেই, কারণ তারা তেমনই। কিছু মানুষকে বোঝা খুবই কঠিন। মাঝে মাঝে যাদেরকে আপন মনে হবে সে আপনার সবচেয়ে কাছের ও নিঃস্বার্থ বন্ধু, কিন্তু তা না। তারা আসলে কারো জীবনে আপন হয়ে আসে সবচেয়ে বড় ক্ষতিটা করার জন্য। তারা হচ্ছে বন্ধুরূপী শত্রু।
প্রতিটা আপনজনের থেকে প্রতিশোধ নিতে শেখো, নিজেকে তার চেয়েও বেশি উন্নতি ও প্রতিষ্ঠিত করে। কোনো সফলতা এক মাসে পাওয়া যায় না, তার পেছনে বছরের পর বছর কঠোর পরিশ্রম আর বিশ্বাস থাকে। যা পেয়েছ তা সহজে হারিও না, যা হারিয়েছ তা ফিরে পেতে চেও না। যা পাওনি ভেবে নিও তা কখনো তোমার ছিল না। কেউ যদি তোমাকে অপমান করে তাহলে নিজেকে এত বেশি যোগ্য বানাও যাতে সে তোমার সাথে দেখা করার জন্য ছটফট করে। তোমার আজকের পরিশ্রম তোমার আগামীকালের খুশির চাবি। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিয়েছে, কারণ আমি জানি এই পৃথিবীতে কেউ কারো না। পথ চলতে যদি মনে কোনো দ্বিধা থাকে তাহলে তোমার ছায়া তোমাকে ভয় দেখাবে। নিজের লক্ষ্য স্থির রেখে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাও, দেখবে সাফল্য তুমি পাবে। তোমরা বলো শুধু মেয়েরা নাকি টাকার পাগল, কিন্তু আমি তো দেখলাম টাকা ছাড়া মা বাবাও ভালোবাসে না। তোমরা দুই ভাই, একজন চাকরি করে আর তুমি বেকার। তুমি চাকরি করো না বলে হয়তো তোমার মা বাবা তোমাকে ফেলে দেবে না, কিন্তু তোমার চাকরিজীবী ভাইয়ের মতো তোমাকে কখনো ভালোবাসবে না, এটা সত্য। দুইটা হাত দিয়ে একসঙ্গে 10 জনকে মারা যায় না, কিন্তু দুইটা হাত জোর করে 10 জনের মন জয় করা যায়। প্ল্যান করে ঠকানো যায়, কিন্তু প্ল্যান করে কখনো ভালোবাসা যায় না। মনে রাখবেন, সময় একমাত্র মানুষের জীবনে সবথেকে মূল্যবান সম্পদ। মানুষ একা থাকতে ভয় পায় না, মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে গেলে। বেশিরভাগ পুরুষ নারীর সৌন্দর্য দেখে প্রেমে পড়ে, আর বেশিরভাগ স্ত্রী পুরুষের সফলতা দেখে সংসার করে। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এসব যত কম জানবেন জীবনে তত ভালো থাকবে। যা একবার ভেঙে যায় তা 1000 জোড়া লাগানোর পরেও আগের মতো করে ফিরে পাওয়া যায় না। সেটা কোনো জিনিস হোক বা সম্পর্ক বা সংসার। ভাগ্যের কাছে নয়, আমি হেরে গেছি বিশ্বাসের কাছে।